প্রকৃত সুখ, সৌভাগ্য ও আত্মার প্রশান্তি লাভ। তার ফলে ঈমানদার অনুভব করবে যে সুখ ও মানসিক প্রশান্তির কারণে সে যেন দুনিয়ার জান্নাতে অবস্থান করছে। কেননা তার একজন রব আছে, তিনি হলেন মহিমাময় আল্লাহ। তার একজন নবী আছে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একটি জীবন আদর্শ আছে, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এবং তার একটি লক্ষ্য আছে, সেটা হলো নভোমণ্ডল ও বায়ুমণ্ডলের মতো প্রস্থ জান্নাতের অধিকারী হওয়া। আপনি যদি ডানে বামে নজর দেন, দেখতে পারবেন মানসিক চিকিৎসা কেন্দ্রসমূহ রোগী দ্বারা পরিপূর্ণ। চতুর্দিক থেকে আপনি শুনতে পারবেন গ্লানি, অশান্তি, অভিযোগ, অনিদ্রা, দুঃস্বপ্ন ও দুঃসহ অভিযোগে হাহাকার। নিশ্চিতভাবে জেনে রাখুন, এসব অশান্তির আসল কারণ হলো আল্লাহর প্রতি ঈমান থেকে দূরে থাকা এবং সমীহাহীন দুনিয়ামুখিতা ও দুনিয়ার সাথে গভীর সম্পর্ক স্থাপন। সুতরাং বাস্তববাদ ও পার্থিব উপকরণ মানুষের আত্মার উপর প্রভাব বিস্তার করে এবং এক ধরনের অত্যাচার চালায়। অথচ মানুষের জীবনে আত্মিক ও মানসিকভাবে পরিতৃপ্ত ও সুখী থাক অপরিহার্য। আর সেটা কেবল মহান আল্লাহ, তার ফেরেশতাগণ, আসমানি কিতাবসমূহ, নবী রাসূলগণ, পরকাল ও জীবনের ভালোমন্দ, স্বাদ বিস্বাদ সবকিছু নির্ধারণ কেবল আল্লাহর পক্ষ হতে। এ মর্মে ঈমান আনা এবং আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করা ও তার সার্বক্ষণিক স্মরণ ছাড়া অর্জন সম্ভব নয়। শেষ কথা হলো, বহু লোক অন্তরের চিকিৎসা এবং আত্মার প্রশান্তি উপকরণ ও দুনিয়ার ঝড়ঝঞ্ঝার ভেতরেও এক অদৃশ্য জান্নাত সম্পর্কে উদাসীন। ফলে সে কখনোই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে না। জীবনে প্রথম থেকেই দেখা পায় না প্রশান্তির কোনো লেশ। আল্লাহর প্রতি ঈমান আনা ছাড়া আত্মার প্রশান্তি ও পরিতৃপ্তি কিঞ্চিৎকালে অর্জিত হবে না।